কিশোরগঞ্জের পাগলা মসজিদ, এই মসজিদের নাম উঠলেই মনে পড়ে সেই দানের কথা, যেখানে মানুষ হাজার হাজার টাকা এবং কি মানুষ অনেক কিছু দান করে। আপনারা সবাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লং আনাদার ভিডিও। আজকে আমরা গাজীপুর থেকে চলে যাবো কিশোরগঞ্জ পাগলা মসজিদ, সেই ঐতিহাসিক পাগলা মসজিদ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন বাজে 7:40। তো আমাদের গাড়ি ছাড়ার সময় ছিল 6টা বাজে, কিন্তু আমার জন্য অপেক্ষা করতে করতে 7:30। আমার জন্য এতগুলা মানুষ প্রায় 2 ঘন্টা অপেক্ষা করছে। অপেক্ষা শেষ হয়ে ইতিমধ্যে গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের কিশোরগঞ্জের উদ্দেশ্যে। গাড়ি দিয়ে আমরা ইতিমধ্যে গাজীপুর চৌরাস্তা পার হয়ে চলে আসছি আমরা রাজেন্দ্রপুরের কাছে অলরেডি। আর এদিক দিয়ে আমি যে গাড়ির মধ্যে আছি, এই গাড়ির মধ্যে ভিডিও হবে না, সেটা কেমনে হয়? সেটা তো অসম্ভব। আমি যেখানে আছি সেখানে একটা ব্লগ হবে না, এটা কি সম্ভব? আপনারা বলে যাবেন। এদিক দিয়ে আজকে আমাদের সাথে কে কে যাচ্ছে আপনারা সবাইকে এক নজর দেখে নিন। আমার সবাই বড় ভাই আর এখানে আছি আমি, আর এদিকে আমরা সবাই আছি একসাথে গাড়ির মধ্যে। সকালের ওয়েদারটা অনেক ভালো লাগতেছিল, জাস্ট অসাধারণ। দেখতে পাচ্ছেন আমরা ইতিমধ্যে চলে আসছি রাজেন্দ্রপুর শহীদ তাজউদ্দিন ব্রিজ। এই বৃষ্টি নির্মাণ করেছিল শহীদ তাজউদ্দিন, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই বৃষ্টি হয়ে আমাদের কিশোরগঞ্জ এবং কি কাপাসিয়ার যোগাযোগ ব্যবস্থা অনেক অনেক বেশি ভালো হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছিলাম, আমরা হচ্ছে 2টা গাড়ি একসাথে যাচ্ছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আর এটা হচ্ছে সেই গাড়ি যেটা 2 ঘন্টা আগে আমাদের আগে ছেড়ে আসছিল, এখন আমাদের জন্য অপেক্ষা করতেছিল কাপাসিয়া। এইদিকে সকাল হয়ে গেছে 9টা, আমরা এখনো কেউ কিছু খাই নাই। চিন্তা করছেন, তার জন্য আমাদের পেটের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে, তার জন্য আমরা পেটের ইন্দুরটা থেমে সব ভাই বাদাররা খাওয়া দাওয়া শেষ করে আমরা আবারও কিশোরগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। এতক্ষণ সময় ধরে সবার পেটে কুদা দিছিল, তার জন্য কেউ শরীর লড়া, এখন খাওয়া দাওয়া শেষ করছে, এখন শরীর লড়া শুরু হয়ে গেছে, মানে হালকা হালকা ডান্স আর কি। আর আমাদের 2টা গাড়ি আমরা একসাথে যাচ্ছি। দেন আমরা এখন চলে যাবো একদম একটানে কিশোরগঞ্জ। আমরা কিশোরগঞ্জ পাগলা মসজিদ দিয়ে এখন আপনাদের সাথে দেখা হবে। আর এদিক দিয়ে আমরা প্রকৃতির উপভোগ করতেছিলাম কিশোরগঞ্জ যাওয়ার পথে, যে সুন্দর সুন্দর প্রকৃতিক ওয়েদার, অনেক অনেক সুন্দর। আর এদিক দিয়ে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে কিশোরগঞ্জ পাগলা মসজিদ পৌঁছে যাবো ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি কিশোরগঞ্জ পাগলা মসজিদ। আজকের দিনটা হচ্ছে শুক্রবার গিরে দেখেন এত পরিমাণ মানুষ আসছে পাগলা মসজিদ। আর এই কিশোরগঞ্জ পাগলা মসজিদ যারা যারা আসে তাদের একটা একটা কোনো মানত থাকে, আল্লাহ তাআলার দরবারে কোনো না কোনো মনে মনে মানত করে থাকে সবাই। বিশেষ করে শুক্রবার দিন পাগলা মসজিদ এত পরিমাণ মানুষের ভিড় থাকে যা বলার বাইরে, কারণ শুক্রবার দিন অনেক অফিস আদালত বন্ধ থাকে সরকারি, তার জন্য প্রচুর পরিমাণ শুক্রবারে ভিড় থাকে পাগলা মসজিদ। আর আপনারা এখন যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কিশোরগঞ্জ পাগলা মসজিদের একটা ঘর, যেখানে কিনা মানুষ মুরগি, ছাগল এবং হাঁস থেকে অনেক কিছু দান করে থাকে। এই ঘরটার মধ্যে হচ্ছে মূলত 2জন হুজুর বা 2জন ছাত্র থাকে, এটা হচ্ছে রিসিভ করার জন্য। আর যারা যারা কোরআন শরীফ কিনে ওই মসজিদে দিয়ে আসে, তারা ওই কোরআন শরীফ গুলো রাখার জন্য। এই ঘরটা শুধু ব্যবহার করা হয় শুধু রিসিভ করার জন্য, যা কিছু দিয়ে আসে শুধু এখানে শুধু রিসিভ করা হয়। আমি আপনাদেরকে একটা কথা বলে রাখি, এখন এই ভিডিওটা থেকে যার যার দান করার ইচ্ছা করতেছে, আপনার যদি মনে হয় আপনি দান করতে চান কিশোরগঞ্জ পাগলা মসজিদ, তাহলে আর কিশোরগঞ্জ দিতে হবে না। মোবাইল থেকে কিশোরগঞ্জ পাগলা মসজিদ একটা হোয়াটসঅ্যাপ আছে, ওই হোয়াটসঅ্যাপে টাকা জমা দিতে পারবেন। এতক্ষণ বড় ছিলাম আমরা বাম পাশে পাগলা মসজিদের, এখন যাবো আমরা সামনের দিক। পাগলা মসজিদের সামনের দিকে আমরা গিয়েছি, এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এই কিশোরগঞ্জ পাগলা মসজিদ অনেকজনই অনেক কিছু দান করে আসছেন। যাই হোক, আল্লাহ তাআলা যেন সকলের মনের ইচ্ছা পূরণ করে। আজকের এই ভিডিওটা আপনারা কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই যারা নামটা উল্লেখ করে যাবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, শেয়ার না করলে কপালে বউ নাই।